আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। দেশের সর্বশেষ শীর্ষ খবরগুলোই থাকছে আজকের এই আয়োজনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন শিক্ষার্থীরা আদালতের রায়ে ন্যায্য বিচার পাবে। তিনি বিশ্বাস করেন শিক্ষার্থীরা ধ্বংসাত্মক কাজে জড়িত নয়, আর যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের দায়িত্ব তথা আর্থিক আয়ের যোগান দেবেন বলেও তিনি জানিয়েছেন। দিনভর ছাত্র বিক্ষোভ সংঘর্ষ, আজ সারা দেশে সর্বাত্মক অবরোধের ডাক। রাত থেকেই বিশ্ববিদ্যালয়গুলোতে উত্তেজনা, সকাল থেকে পুলিশ, র্যাব, বিজিপি সাজোয়া যান নিয়ে ক্যাম্পাসে অবস্থান নিতে থাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত শতাধিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে বের করে দিয়ে হল রাজনীতিমুক্ত ঘোষণা। ছুটির দিনেও বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষ, অবরোধ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে। কোটা আন্দোলন সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হচ্ছে আজ। কোটা বিরোধী আন্দোলন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা সহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার। যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। কমপ্লিট শাটডাউনেও বাস চালানোর ঘোষণা দিয়েছে বাস মালিক সমিতি। শিক্ষার্থীদের উপর বেআইনি শক্তি প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। রাজধানীতে 16 প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন। শাটডাউনে চলছে বাস, মেট্রো রেল। কমপ্লিট শাটডাউন ঘিরে সহিংসতার সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শনির আক্রা রণক্ষেত্রে পরিণত হয়েছে। মধ্যরাত্রেও পাল্টাপাল্টি অবস্থানে উভয় পক্ষ। আগুনে পুড়ছে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা। গতকাল রাত্রে এই সহিংস ঘটনা ঘটে। কোটা আন্দোলন কর্মসূচি বিএনপি জামায়াত ঠিক করে দিচ্ছে বলে অভিযোগ করে বলেছেন হাসান মাহমুদ। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলছেন কোটা সংস্কার আন্দোলন সাধারণ ছাত্রদের হাতে নেই, এর নেতৃত্ব এখন ছাত্রদল, ছাত্র শিবিরের হাতে। লেখক ও শিক্ষাবিদ ডক্টর জাফর ইকবালকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সারা দেশে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বিশ্ববিদ্যালয়ের হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের ভেতর পুলিশ, বাইরে আন্দোলনকারীরা। পুলিশের রাবার বুলেটে আহত 10। আজকের সর্বশেষ খবর বাড্ডার পরিস্থিতি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার হওয়া 7 জনের রিমান্ড মঞ্জুর। আবারও ক্রাইম সিন বিএনপির কার্যালয়। সারা দেশে মোবাইল ইন্টারনেটের 4G সেবা বন্ধ। এই ছিল সর্বশেষ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপডেট খবর জানিয়ে এতক্ষণ আপনাদের সামনে উপস্থিত ছিলাম। দেশের প্রধান অনলাইন পত্রিকাগুলো তাদের খবরের শিরোনামে যে খবরগুলো ছাপিয়েছে তা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা দেশের খবর নিয়ে, সারা বিশ্বের খবর নিয়ে। সে পর্যন্ত অবশ্যই আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।